নমস্কার, আবার এসে গেলাম আপনাদের কাছে। বাঙালিরা মজার বই দেখতে খুব ভালোবাসে, হাসির বই। আমিও ভালোবাসি ভীষণ। বসন্ত বিলাপ, আসিতে আসিও না, ভানু পেল লটারি। হ্যাঁ, এখন এই ধরনের বই তো খুবই আগে হতো। এখন সেই ধরনের ডিরেক্টরও নেই আর আর্টিস্টও নেই। ভানু বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায়, রবি ঘোষ সব তো পরলোক গমন করেছেন। কিন্তু বাঙালি যেমন মজা ভালোবাসে, সে জীবনে তাহলে আগে এই তুলসী চক্রবর্তী, এরা যে এই আর্টিস্টরা যে বাঙালির জীবনে যে মজার মজার ঘটনা, মানে সিনেমা দেখে যে আনন্দটা পেত, সেটা এখন সিনেমাতে আর হয় না। এখন সেটা পলিটিশিয়ানরা সেই দায়িত্ব নিয়ে নিয়েছে। মানে রাজনৈতিক নেতারা বেশ আমাদের এখন বিনোদন করছে। সামনে এখন ভোট এসেছে, বাঙালির অলিম্পিক, আগেই বলেছি। তা সেটাতে বাঙালিরা যদি একটুখানি ভালো করে খেয়াল করেন, দেখবে যে অনেক ক্যান্ডিডেট বেশ আপনাদের কিন্তু সেই যে ঘাটতিটা, যে আনন্দ নেওয়ার ঘাটতি, মজা পাওয়ার, সেই সেই ধরনের ক্যারেক্টার কিন্তু অলরেডি ভোটে দাঁড়িয়ে গেছে। এর মধ্যে এখন টপে রয়েছে রচনা ব্যানার্জি। এখন আমার মনে হয়, এবার আপনারা সেটা ভেবে দেখবেন আমি বলি কেন বললাম। উনি প্রথমেই বলে দিয়েছেন, উনি নিজেকে মনে হচ্ছে দেবী ফেবি ভাবেন হয়তো, যে হুগলিতে আমি দাঁড়িয়েছি, হুগলির মানুষরা ধন্য। মানে উনি হুগলির মানুষরা লাকি, হ্যাঁ, ভীষণ লাকি। বাহ, ভালো, বেশ মজার উপকরণ আমি আমি অন্তত এর মধ্যে পেলাম। তারপর সেদিনকে মনে হয় উনি সিঙ্গুরে যাচ্ছিলেন, অনেকে জিজ্ঞেস করেছে শিল্প ফিল্প নিয়ে। বলছি, কে বললো শিল্প হয়নি? চারিদিকে তো এই তো এলাম আমি, রাস্তা থেকে চারিদিকে ধোঁয়া ধোঁয়া, চারিদিকে ধোঁয়া 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 ভর্তি, প্রচুর শিল্প হয়েছে, প্রচুর। এটাতে মানে তৃণমূলের লোকেরাও হাসাহাসি করেছে হয়তো। তাহলে উনি এখন 1 নম্বরে আছে। আমি গ্রেড দেবো এরকম, কে বেশি আমাদের অ্যামিউজমেন্ট মানে মজা দিচ্ছে, উনি 1 নম্বরে আছেন। তারপরে আবার আজকে আবার দেখলাম দেবাংশু। তমলুকে এখনও বিজেপি ক্যান্ডিডেট দেয়নি, মোস্ট প্রবাবলি যে প্রাক্তন বিচারক দাঁড়াবেন গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি। তো উনি কোনো জায়গায় হয়তো নিজেকে বলেছে আমি চন্দ্রপোড়া। এবার এ কী করেছে দেবাংশু, ওর একটা যেখানে ওখানে একটা বাড়ি ভাড়া নিয়েছে, ওর যেহেতু তমলুকে দাঁড়িয়েছে, সেইখানে একটা কোথা থেকে একটা চন্দ্রপোড়া সাপ এসেছে, নাকি ওই রেখেছে না ওর চেলা চামড়া যে ভগবান জানে, ওই সাপটা ভিডিও করেছে। বলছি দেখুন, বিরোধী যে প্রার্থী এখনও বিজেপি ঘোষণা করেনি, কিন্তু আমরা খবর পেয়েছি উনিই দাঁড়াবেন। তা উনি তো নিজেকে চন্দ্রপোড়া বলেন। দেখুন, আমার সাথে দেখা করতে এসছে, সৌজন্যের সাক্ষাৎকার করতে এসছে। যে বাহ, ভালো, বেশ অদ্ভুত অদ্ভুত সব আইডিয়া মাথায় আসছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, আপনারা সবাই জানেন একটা দুঃখের ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে, আপনার গার্ডেন রিচে একটা বহুতল, নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে। এখন পর্যন্ত যেটা দেখলাম 11 জন মারা গেছেন, খুবই দুঃখের ব্যাপার। তা এটা নিয়ে সাংবাদিকরা যখন মাননীয় মেয়র ববি হাকিমকে জিজ্ঞেস করেছে, যে না 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 না, কারোর দায় না, কাউন্সিলারও দায়ী নয়, মেয়র তো মানে নিজেকে আর বললেন না, মেয়র তো দায়, কাউন্সিলর যদি দায়ী না, তার মেয়র কী করে দায়ী হয়? হ্যাঁ, মানে কোনো কিছুতে এগুলো দেখাশোনার দায়িত্ব ওনারা, কিন্তু ওনারা দায়ী না। আমি তাহলে মনে মনে ভাবছি, তাহলে ভোট করা কেন? এত খরচা করে তোমাদের পোষার দরকার, তোমাদের মাইনে দিয়ে কাউন্সিলর সবাই যদি ইঞ্জিনিয়ার এমপ্লয়িরা দায়ী, তাহলে তো তোমাদের ভোটের কোনো প্রয়োজনই নেই। ভোটও প্রয়োজন নেই, কর্পোরেশন হিসেবে এসব উঠিয়ে দাও, এমনি জাস্ট যারা অফিস তারাই করবে, এসব ভোট ফোট এসব কোনো প্রয়োজন নেই। না, হাওড়াতে যাবো না, হাওড়াতে তো ভোট হচ্ছে না, হাওড়াতে তারাই চলছে, কিন্তু পেটোয়া লোক বসে আছে, দরকার নেই তো, ওদের তো কোনো ফাংশনই নেই। যদি কাউন্সিলর মেয়র এদের কোনো ফাংশন আছে, ফালতু কেন আমাদের পয়সার ধ্বংস, হ্যাঁ, মারপিট, পয়সা ধ্বংস, ভোট হলে 2-4টে প্রাণও যায়, ওর নেতাদের তো প্রাণ যায় না, সাধারণ মানুষের প্রাণ যায়। কী দরকার আছে ভোট করার কোনো প্রয়োজন নেই। ওরা যখন দায়ী নয়, তাহলে ভালো কিছু মন্দ কিছু দায় নয়, তাহলে ভালো কিছুরই নিশ্চয়ই দায়িত্ব নেই ওদের। সবই তো এমপ্লয়িরাই করে, ইঞ্জিনিয়াররাই করে, তাহলে ওরাই দেশ ওরাই চালাক, কর্পোরেশন ফর্পোরেশন, তাহলে কোনো ব্যাপার না। হ্যাঁ, সেটাই হওয়া ভালো। আপনারা তো আমার তো তাই মনে হয়, সাদা ভাষায় আমার সেটাই মনে হয়। এবার আপনারা এটা বিচার করবেন। এরকম চলছে। এবার এখন পর্যন্ত তাহলে ক্যান্ডিডেট হিসাবে 1 নম্বরে আছে মজার দিক থেকে রচনা। এরকম ক্ষণে ক্ষণে যেরকম স্টেটমেন্ট হবে আমি বলবো আপনাদের, দেখবেন মজা পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সামনে হোলি আছে, ভালো করে আপনারা দোলযাত্রা বাংলায়, হিন্দিতে হোলি, হ্যাঁ, দোল ভালো করে পালন করুন। রঙ এমনভাবে লাগাবেন যাতে কারোর কোনো প্রবলেম না হয়, ক্ষতি না হয়। হ্যাঁ, ভেষজ রঙ ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।